বন্ধু হলো ভুতু। ভুতুরা আজকাল টুটুইকে বড্ড ভয় করে। যখনই ও চকলেট আইসক্রিম খেতে বসে তখনই ভুতুরা টুটুইকে ভয় দেখায়। টুটুই ভয় পেয়ে পালিয়ে গেলে ওরা মজা করে ওগুলো খেয়ে নেয়। কিন্তু কয়েকদিন আগে ভূতগুলো যেই ভয় দেখাতে শুরু করেছে অমনি টুটুই ডাক দিল, দাদা, দাদা শিগগিরই এসো, ভূতুরা ভয় দেখাচ্ছে। দাদা মানে টুটুয়ের ঠাকুরদা। টুটুয়ের গলা শুনেই একটা লম্বা শক্ত লাঠি নিয়ে তেড়ে এলো। কই রে, কোথায় ভূতুর দল? একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। দাদার ওই রকম বড় চেহারা, লম্বা লাঠি আর হুঙ্কার শুনে ভূতুদের পিলে চমকে গেল। ঠক ঠক করে হাড়গুলো ঠোকাঠুকি করতে লাগলো। পুড়ি মুড়ি করে লাগালো দৌড়। তাই না দেখে টুটুয়ের হাসি আর থামে না। ওদিকে ভূতরা পালিয়ে সোজা 4টে বাড়ি পেরিয়ে অন্ধকার মাঠে গিয়ে হাঁপাতে হাঁপাতে ঠিক করলো, আর নয়, আর নয়, কখনো টুটুইকে ভয় দেখাতে যাবে না। যাবে না বললেই তো আর হলো না। ভূতু বলে কি মানুষের মতন আইসক্রিম চকলেট এসবের লোভ সামলাতে পারে? একদিন কি হলো জানো? টুটুয়ের বাবা টুটুইকে একটা নীল আইসক্রিম দিয়ে বাইরে গেছে। টুটুই একা একা বসে মজা করে আইসক্রিম খাচ্ছিল। একটা পুচকে ভূতু টুটুয়ের বারান্দায় অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর মুখে জল ফেলছিল। খুব খেতে ইচ্ছে করছিল ভূতুটার, কিন্তু টুটুইকে তো আর ভয় দেখানো যাবে না। দেখালেই ওরে বাবা, ওর দাদার ডান্ডা পেটা। না না, না না, ওসব পথে একদম যাওয়া যাবে না, অন্য পথ দেখতে হবে। সাহস করে ভূতুটা একটু একটু করে টুটুয়ের পিছনে গিয়ে দাঁড়ালো। তারপর কাঁদো কাঁদো সুরে বলল, টুটুই দিদি, টুটুই দিদি। টুটুই পিছনে ফিরতেই ভূতুটা হাত জোড় করে বলে উঠল, লক্ষ্মী দিদি ভাই, দাদাকে ডেকো না, আমি একটুও ভয় দেখাতে আসিনি। তবে কেন এসেছো তুমি? আগে বলো, দাদাকে ডাকবে না, আমায় মারবে না? ভূতুটার কথা শুনে আর ওর অবস্থা দেখে হেসেই ফেলল টুটুই। বেশ বেশ বেশ, দাদাকে ডাকবো না। তা কি চাই, কি চাই তোমার? ওই যে ওই যে আইসক্রিম খাচ্ছ, ওটা শেষ হলে কাপটা দেবে আমায়। ওর গায়ে লেগে থাকা আইসক্রিমটা খেতাম তাহলে। বলেই ভূতুটা ঠক ঠক করে কাঁপতে লাগলো। কি জানি আবার যদি দাদাকে ডাকে? না, টুটুই তা করল না। ভূতুটার কথা শুনে ওর খুব কষ্ট হলো। আহারে, বেচারি একটু আইসক্রিম খেতেও পায় না। দাঁড়াও, তোমাকে একটা ভালো আইসক্রিম দিচ্ছি। না না, না না না, তোমার বাবা মা বকবে, দাদা জানতে পারলে আমায় খুঁজে নিয়ে একেবারে ছাতু করে দেবে। আরে না না, কেউ কিচ্ছু করবে না, ওগুলো বাবা সব আমার জন্য এনেছে। তবে একটা কথা, তুমি যদি আজ থেকে আর কাউকে ভয় না দেখাও তাহলে আমি তোমাকে খেলতে নেব, আবার আমার খাবার থেকেও তোমায় খেতে দেব। সত্যি? কি বলছেন দি ভাই? বলি ভূতুটা ভ্যাঁ করে কেঁদে দিল। কি হলো, কি হলো? টুটু অবাক হয়ে জানতে চাইল। আমরা ভূতু বলে কেউ তো তোমার মতন এমন করে কাছে ডাকে না, তাই তোমার কথা শুনে
আনন্দে আমার কান্না পেয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বলো তাই বলো, আমি তো অন্য কথা ভাবছিলাম। টুটুই ভুতুর জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। চুপি চুপি বলে, শোনো, বাবা মা আসতে পারে, তাই তুমি বারান্দার ওই অন্ধকারে গিয়ে এটা খেয়ে নাও। আর আমি যখন একা একা খেলবো, তখন তুমি আমার সাথে খেলতে এসো, মনে থাকবে তো? আর তোমার দাদা? আমি ডাকলে তো তবে দাদা আসবে। ঠিক আছে, তুমি যা যা বলবে আমি তাই মেনে চলবো। তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম, বুঝলে? তাই তাই, বাহ বাহ, দারুণ দারুণ বলি পুচকে ভুতুটা আইসক্রিমটা মেঝেতে রেখে আনন্দে ডিগবাজি খেতে লাগলো। তারপর তারপর টুটুইকে একটা সেলাম ঠুকে পা টিপে টিপে বারান্দার অন্ধকারে গিয়ে চাকুম চুকুম করে আইসক্রিমটা খেতে শুরু করলো। সেই থেকে ভুতু টুটুইয়ের বন্ধু হয়ে গেল।